সো গাইস আপনারা হচ্ছে আমি খুব ভালো একটা ঘুম হয়েছে আপনাদের সবাইকে ঈদ আর সামনে ঈদ আসছে জন্য আমি আর কি গরু কিনতে যাব, কিন্তু আমি খবর পেলাম যে কি হচ্ছে মানে শহরে অত ভালো গরুর হাট নেই, থাকলেও একটু ছোট একটা গরুর হাট ছিল, তার মধ্যে কিছু গরু ছিল কিন্তু সেই সব গরুগুলা সব শেষ। সো এখন আমি এর জন্য হচ্ছে গ্রামে গিয়েই গরু কিনতে হবে, এবং আমি গ্রামে যেতে হলে কী কী করতে হবে সেটা এই যে আমার কাছে একটা ফোন আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর এখন রাত হয়ে গেছে, কালকে সকালে আমি গ্রামে গ্রামে যাব। আর গ্রামে যেতে অনেক কষ্ট করতে হবে, বলতে গেলে গ্রামে যেতে গিয়ে অনেক কষ্ট করতে হবে, আর আমার অত কষ্ট করার মতন সময় নেই। তো একটা কাজ করি, এখন আমি ঘুমিয়ে পড়ি, কালকে সকালে উঠে শহরে মানে গ্রামের উদ্দেশ্যে রওনা হব। কি ভালো একটা ঘুম হলো। যাই, এখন আমাকে শহরে যেতে হবে। আর এখানে একটা ভিলেজার কিন্তু আমার সাথেই ছিল, এই যে আমার ফ্রেন্ড অ্যাকচুয়ালি। আর সো এখানে আমার কুকুরও কিন্তু বসে রয়েছে এখানে আমার গাড়ির পাশে। সো আমি গ্রামে যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে, কেননা ট্রেন এক্ষুনি ছেড়ে দিবে। আমি ট্রেনের টিকিট কালকে করেছিলাম, ও কোনোভাবে চলে আসছি। এই যে ট্রেন, সো আমি ট্রেনে উঠে পড়লাম এই যে। আর এই ট্রেনে ওঠার পরে এই যে ট্রেনটা হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। সো আমি ট্রেনে করে আমার আমার গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে এক্ষুনি ট্রেন ছেড়ে দিবে। সো আমি এখন একটা গ্রামে চলে আসছি, এখানে হচ্ছে এখন আমাকে জাস্ট নামতে হবে এই ট্রেন থেকে। আর এখন আমাকে জাস্ট ট্রেন থেকে নামতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেলওয়ে স্টেশন এখানে। আর ওখানে কিন্তু অনেক বড় একটা বিল্ডিং আছে গ্রামের ভেতরে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। আর গরু হাটটা কোথায় আছে? এখানে কোথাও তো গরুর হাট দেখতেছেন। এক মিনিট, এগিয়ে গিয়ে যে এক মিনিট ভাই, আরে গরুর হাটটা কোথায় আছে? গরুর হাট সোজা ব্রিজ পার হয়ে যাবেন, গরুর হাটটা ওইদিকে রয়েছে। কি গরুর হাটটা ওইদিকে আছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্রিজের ওই পাশে রয়েছে গরুর হাটটা। এখানে ব্রিজটা পার হয়ে তারপরে আমি যাব গরুর হাটের এইদিকে। তো দেখতেই পাচ্ছেন এই যে এই গরুর হাট। তো যে লোকটাকে জিজ্ঞাসা করি, এখানে কোনো লোক আছেন? এই যে ভাই, আপনি দয়া মানে হচ্ছে আমি একটু আগে এখান থেকে একটা গরু কিনবো, তো সেটার দাম কত? আপনাকে নিতে হবে এই গরুর জন্য 2 লাখ। কি 2 লাখ? আমি তো এর থেকেও কম ভেবেছিলাম। আমার কাছে তো মানে 4টা 50,000 টাকা রয়েছে, মানে 2 লাখ টাকা রয়েছে আমার কাছে। আর পুরো টাকায় তো শেষ হয়ে যাবে পুরো। কিন্তু আপনাকে টমটমও নিতে হবে, না হলে আপনি চলে যান যদি আপনি যেতে পারবেন না। কিন্তু আসলে হয়েছে দেখি আমি আর কি গরুর হাট থেকে গরু কিনবো। আমার কাছে যখন এই যে আমার কাছে যে টাকা রয়েছে, এই যে 4 লাখ টাকা, মানে হচ্ছে আমার কাছে 2 লাখ টাকা রয়েছে, এটা নিয়ে যান। আর আমি হচ্ছে এখান থেকে একটা গরু নিলাম, ঠিক কেমন? আচ্ছা ঠিক আছে, নেন এই গরুটা নিয়ে। এই তো গরু কোথায় যাচ্ছে? গরু কোথায় যাচ্ছে? আরে গরু, এটাকে ধরতে হবে। ট্রেনে গিয়ে এখন আমাকে আবারও সেই শহরে যেতে হবে। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, শহরে যেতে না যেতে না হয় কি না হয়। আরে গরুকে না, আমার হাত থেকে গরুকে আমার চলে গেল। আরে গরু তো নিজের দড়িটাও ছিঁড়ে ফেললো দেখছি। আরে দয়া করে আমার সাথে আসো তাড়াতাড়ি, আমাকে এখন শহরে যেতে হবে এত পথ অতিক্রম করে।
চলে আসছি, এই যে গরুকে নিয়ে আমি এখন চলে আসলাম। এই যে এখন গরুকে নিয়ে এখন আমরা চলে আসছি। সো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এখন গরুটাকে নিয়ে চলে আসছি। এই যে আরে ভাই, গরুটাকে বের হতে দিতে হবে। হ্যাঁ, এই তো গরুটাকে নিয়ে এখন আমি শহরে চলে আসছি। এবার আমাকে আমার বাড়ির ভিতরে লাগিয়ে রাখতে হবে গরুটাকে। সো এখন আমি যাচ্ছি, হয়তো বা পাচ্ছেন এই যে এখন শহরে আমার বাড়ির ভিতরে নিয়ে আসছি এই গরুটাকে নিয়ে আমার বাড়িতে আসছি। আর গরুর হাটে তো এখন আমার সমস্ত 2 লাখ টাকায় তো শেষ হয়ে গেল, সমস্ত জমানো টাকা। সো এখন কালকে আমি কোরবানি দিব এবং তারপরে আর কি কোরবানি দেওয়ার, এখন আমি ঘুমাইনি, কালকে সকালে কোরবানি দিতে হবে। আমার যে এখন রাত হয়ে গেছে অনেক, আমি ঘুমিয়ে পড়ি, তারপরে সকালে উঠে কোরবানি দিব। তো এখন সকাল হয়ে গেছে, এখন আমাদের এলাকায় যে মসজিদটা রয়েছে সেই মসজিদ থেকে আমি এখন নামাজ পড়ে নিব। এই যে এটা হচ্ছে আমার গরু। তো এখন আমাদের এলাকায় যে মসজিদটা রয়েছে সেখান থেকে আমি নামাজ পড়ে আসতেছি। এই যে ফুটপাতে উঠলাম, এবার আমি নামাজ পড়ে আসতেছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি ঈদের নামাজ শেষে এখন আমি ফিরে যাচ্ছি আমার বাড়ির দিকে। যে এই পাশেই আমার বাড়ি আছে আর তার পাশে একটা হসপিটাল। সো এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি এখন আমার ঈদের নামাজ শেষ হওয়ার পর আমি এখন আমার বাড়িতে যাচ্ছি। আমার বাড়ি তো সামনেই রয়েছে, একটা চিড়িয়াখানার পাশে। সো আমাকে এখন গরু জবাই দিতে হবে এবং গরু জবাই দেওয়ার জন্য এখন আমাকে ঘরে 2জন কসাই রয়েছে যারা কিনা গরু জবাই দিতে মনে হয় আসছে। সো এখন এই কুড়োলটা নিতে হবে, কুড়োলটা নিয়ে গরু জবাই দিতে হবে। এখন আমাকে গরুটা জবাই দিতে যাচ্ছি। জবাই দেওয়ার পরে আমার কোরবানিটা হয়ে গেছে। তারপর তো গাইস, এই যে এখানে কুরবানি করা কিন্তু হয়ে গেছে। যে এখানে গরু রয়েছে, এখন এই গরুর লাশ থেকে মাংস আর বাকি মাংসগুলা বের করা এই 2জন কসাইয়ের কাজ। তো এতটুকু ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। তো আজকের জন্য এতটুকু ভিডিওটা।